হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজা মিউজিয়ামে। হাসন রাজা মিউজিয়াম অবস্থিত বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে গেছে জাদুকাটা নদী। সেই জাদুকাটা নদীর পাশেই হাসন রাজা মিউজিয়াম অবস্থিত। আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আমার আরেক সহকর্মী তাপস দেব। এই যে এখন সুনামগঞ্জ শহরে এসে নামলাম। হাসন রাজা মিউজিয়ামের প্রতিটি অংশ দেখার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশেষ করে আজকের ওয়েদারটা অনেক অনেক সুন্দর ছিল। মেঘলা আকাশ ছিল, ঠান্ডা পরিবেশ। আমরা এখানে দেখতেছি অনেক বড় বড় কয়েকটি বোটের মেরামতের কাজ চলতেছে। যারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়, বিশেষ করে এখান থেকে বোট রিজার্ভ করে নিয়ে যাওয়া যায়। এই নদীটি জাদুকাটা নদী হিসেবে আমাদের কাছে পরিচিত। এর আগেও আমি বেশ কয়েকবার হাসন রাজা মিউজিয়ামে এসেছিলাম। এই জাদুকাটা নদীর পাড়ে প্রতিনিয়ত বেশ মানুষজন সন্ধ্যা নামার আগে এখানে আড্ডা দেয়। নদীর পাড় থেকে এই যে একটুখানি জায়গা হেঁটে গেলেই হাসন রাজা মিউজিয়ামের মেইন ফটক অবস্থিত। এই যে আমি চলে আসলাম মেন গেটে। আগে যতবার এসেছি একবারও টিকিট কাটতে হয়নি। ভেবেছিলাম হয়তো টিকিট লাগবে না, আমি সোজা হাঁটতেছিলাম। গেট থেকে ডাক দিল টিকিট কাটতে হবে। তারপর 30 টাকা করে দুটা টিকিট কিনলাম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার যে ভিডিওগ্রাফার ছিল তাপস ততটা এক্সপার্ট ছিল না। সেজন্য আমার প্রায় শরীরের অর্ধেক অংশ কেটে গেছে, ফুটেজে দেখা যাচ্ছে না। হাসন রাজার বাদ্যযন্ত্রগুলো যে করে রাখা হয়েছে, জাদুঘর বললেও চলে। এখানে আমি এখন প্রবেশ করলাম। এই যে চোখের সামনে দেখা যাচ্ছে, এটি হলো হাসন রাজার ব্যবহৃত ক্যাশ বাক্স। আমি ঘুরে ঘুরে হাসন রাজার ছেলে এবং মেয়ে যারা ছিল তাদের ফটোগুলো দেখতেছিলাম। এখানে রাখা আছে হাসন রাজার ব্যবহৃত হারমোনিয়ামটি। এই আলমারিটিতে হাসন রাজার লিখিত কিছু বই সংরক্ষিত রয়েছে। এদিকে ঢোল, একতারা, হারমোনিয়াম নিয়ে খুবই ব্যস্ত সময় পার করতেছে তাপস। হাসন রাজার ওয়াইফের ব্যবহৃত পাতিল এবং কলসি
সংরক্ষিত রাখা হয়েছে এখানে। যা দিয়ে হাসন রাজা তামাক সেবন করত, সেটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় হুক্কা। তাপস ভাই হঠাৎ করে বলতেছে, ভাই আমার একটা শ্যুট নেন, পুরো ভিডিও জুড়ে তো আপনার ওই শ্যুট নিলাম আমি। তাই আর দেরি করলাম না, তাপস ভাইয়ের একটা শ্যুট নিয়ে নিলাম। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, যেখানে বসে হাসন রাজা গান লিখতেন এবং গাইতেন। সামনের দিকে দেখলাম একটা পুষ্কুনি। আমি খুবই ক্লান্ত, ঘেমে গেছি। টিউবওয়েল খুঁজলাম, পাইলাম না। শেষ পর্যন্ত আমি জাটলার দিকে যাচ্ছি, যেখানে গিয়ে একটু হাত মুখ ধোবো। দেখতে পাচ্ছেন পুষ্কুনি। এই পুষ্কুনিতে হাসন রাজা এক সময় মাছ চাষ করত। শরীরের আমার খারাপ অবস্থা, খুবই ঘেমে গেছি, মুখ ধুইতে হবে। পানির অবস্থা তেমনটা ভালো নয়, তারপরও একটু মুখ ধুইলাম। অনেক তো ঘোরাঘুরি করলাম। তারপর তাপস ভাইকে বললাম, তাপস ভাই এখন কি যাওয়া যায় নাকি? তাপস ভাই আমাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলতেছে, হ্যাঁ ভাই এখন চলে যাওয়া যায়। আমরা মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম হাসন রাজা মিউজিয়ামে। আরও বিভিন্ন জিনিস রয়েছে, সবগুলো আর ফুটেজে তুলে ধরতে পারলাম না। সর্বশেষে চোখের সামনে দেখলাম একটি দোলনা, গাছের সাথে রশি দিয়ে বাঁধাই করা। তখন সেই দোলনাতে আর না চড়ে পারলাম না। আজকে এমনিতেই ওয়েদারটা ছিল অনেক ভালো, চারদিকে বাতাস। তারপর দোলনাতে চড়লাম, আহা কি শান্তি। যারা এখনো পর্যন্ত হাসন রাজা মিউজিয়ামে আসেননি, আমি তাদেরকে বলবো একবার হলেও এসে হাসন রাজা মিউজিয়াম ভিজিট করে যাবেন। খুবই দেখবার মতো একটি জায়গা। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।